তো ৫ দিন পুরী থাকার পরে আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল মেচেদা, হলদিয়াতে। এখানে আমার ছোট মামার বাড়ি। তো অনেকক্ষণ ধরে অপেক্ষায় আমরা চলে এসেছি। একদম কারেক্ট টাইমে ছিল। তো লোকাল ট্রেনে বসে ঘন্টাখানেক অনেক প্রায় ১-২ ঘন্টার মতো লেগেছিল। ২ বার করে ট্রেন চেঞ্জ করছিলাম। তো যাওয়ার পথে রাস্তাগুলো ভালো করে দেখছিলাম। বেশ সুন্দর পরিবেশ হয়ে আছে। না বেশি ঠান্ডা না বেশি গরম, একদম এক্স্যাক্টলি পারফেক্ট ওয়েদার ছিল। সবাই বলছিল কলকাতায় ভীষণ গরম, প্রচণ্ড গরম, তবে আমার সেরকম কোনো অনুভূতি হয়নি। বেশ ভালোই মৌসুম ছিল, একদম পারফেক্ট। তো রাস্তা দিয়ে যেতে যেতে ফাইনালি বাসে করে যাচ্ছি। দেখো মুখের শরীরের কী অবস্থা, সারাদিন জার্নি, খাওয়া দাওয়া কিচ্ছুই নেই। এমন নয় যে খাওয়া দাওয়া করা যেত না, কিন্তু খিদেই পাচ্ছিল না যে কী খাবো। তো এখন মেচেদা চলে এসেছি। এখানে হলো আমার ছোট মামার বাড়ি, ওরা এখানে থাকে রেন্টে। ওখানে একটি বিশাল বড় পুকুর। যাওয়ার সময় ওখানে কোনো ইয়ে ছিল না, কিন্তু পৌঁছে যাওয়ার পরে দেখি গুড়ি গুড়ি ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, ইলশে গুড়ি বৃষ্টি যাকে বলে। তো বেশ ভালোই লাগছিল। ওখানে জায়গাটা খুব মনোরম, সুন্দর, প্রাকৃতিক পরিবেশে ভরা, একদম ঠান্ডা ওয়েদার। পরিবেশটা ঠান্ডা, কোনো হইচই নেই, গাড়ির শব্দ নেই। গ্যাঞ্জাম থেকে অনেক দূরে, মনে হচ্ছে কোনো ভালো নির্জন একটা গ্রামে চলে এসেছি। যাই হোক, নির্জন গ্রাম বলতে একদম সেরকম নির্জনও না, লোকালয় আছে, সবাই যার যার ঘরে থাকে আর কি, সেরকম চিৎকার চেঁচামেচি নেই। দেখতেই পাচ্ছ চারিদিকের পরিবেশটা আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি, খুব সুন্দর ওয়েদার। তো ওখানে গিয়ে রেস্ট করেছিলাম, আমরা রাতে পৌঁছেছিলাম, তাই সেদিন আর ভিডিও করতে পারিনি। পরের দিন আমি ভিডিও করছি। ওইখানে দেখো একটা জগন্নাথ মন্দির আছে, ওই মন্দিরটা বেশ সুন্দর। আমি খাওয়া দাওয়া শেষে যখনই সুযোগ পেতাম পুকুর পাড়ে এসে বসে থাকতাম জলের মধ্যে পা ডুবিয়ে। তো এখন ওরা স্নান করবে বলছে। তো এমনি তো শহরে আর সেরকমভাবে স্নান করা হয় না পুকুরে। এখানে মামা আমার ছেলেকে শিখিয়ে দিচ্ছে কিভাবে সুইমিং করতে হয়। ও চেষ্টার পর চেষ্টা করেই যাচ্ছে। তো ফাইনালি লাস্ট পর্যায়ে শিখে গিয়েছিল, আর কয়েকদিন যদি থাকতো সত্যি শিখে যেত সুইমিংটা। খুবই সুইমিং করার ইচ্ছে, তো ভাবছি এবছর সুইমিংয়ে দিয়েই দেবো। তো ওর বাবা এখানে সাঁতার কেটে কেটে দেখাচ্ছে কত দূর যেতে পারে। খুব মজা হয়েছে ওইখানে সত্যি। তারপর এখান থেকে আমরা ঘুরতে গিয়েছি সমুদ্র পাড় সৈকতে। তো এটা সমুদ্র বলা যায় না ঠিক, তবে সমুদ্রের সাইড আর কি। তো এখানে গিয়ে লঞ্চ দেখলাম, জাহাজ দেখলাম। জাহাজের ভিতরে এখন ঢোকার পারমিশন নেই, তো একটু ঘোরাঘুরি করে সন্ধ্যায় বাড়িতে চলে এসেছিলাম। বেশ সুন্দর পরিবেশ, দেখো, দারুণ লং ড্রাইভের জন্য। তো বিকালটাও খুব সুন্দর হয়েছিল। সানসেট দেখলাম, সানসেট দেখে খাওয়া দাওয়া একটু টিফিন করে বাড়িতে চলে এসেছি। আজকের ব্লগটা কীরকম লেগেছে অবশ্যই আমাকে জানাবে।